দেখেন, একটা জটিল শারীরিক অবস্থা নিয়েই আমাদের নেত্রী আজকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে। আমরা যখন থেকে দাবি জানাচ্ছিলাম যে আমাদের নেত্রী চিকিৎসার বাইরে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হোক, তখন যদি আমাদের নেত্রীকে চিকিৎসার সুযোগ করে দেওয়া হতো যেটি তার প্রাপ্য ছিল, কিন্তু সেই সুযোগ তাকে করে দেওয়া হয়নি। প্রতিহিংসা পরায়ণ অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাকে না দিয়েছেন মুক্তি, না দিয়েছেন চিকিৎসার কোনো ব্যবস্থা করে দিয়েছেন, যার জন্য আজকে এতদিন পরে তার অসুস্থতাগুলো দীর্ঘসূত্রিতার কারণে জটিল পর্যায়ে গেছে। যে কথাটি বলছিলাম, এক জটিল শারীরিক অবস্থা নিয়ে তাকে আজকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে। আমরা আজকে আমাদের সারা দেশের 16 কোটি মানুষের কাছে অনুরোধ জানাবো যে মানুষটি তার স্বামীকে হারানোর পর তার সংসার, তার সন্তানদের রেখে রাজপথে এসে দাঁড়িয়েছিলেন এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এবং 9 বছর যিনি আপসহীন লড়াই করে তিনি বাংলাদেশে গণতন্ত্র এনে দিয়েছিলেন, এবং পরবর্তীতে যিনি সারা বাংলাদেশের প্রতিটি গ্রামকে একটা যোগাযোগ নেটওয়ার্কের মধ্যে এনেছিলেন, যে মানুষটির কারণে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মেয়েরা বিনা পয়সায় লেখাপড়ার সুযোগ পেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। সেই মানুষটি, যে মানুষটি দেশের 16 কোটি মানুষের দুঃখে কেঁদেছেন, সুখে হেসেছেন, সেই মানুষটি আজকে চিকিৎসার জন্য যাচ্ছেন। আমরা জানি না আমাদের নেত্রীর কি হবে। আসুন, আপনাদের কাছে অনুরোধ জানাই, মানুষটির জন্য আসুন, আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এদেশের 16 কোটি মানুষের মাঝে 16 কোটি মানুষের নেত্রী যেন ফিরে আসতে পারেন। আসুন, আমরা সবাই মিলে আজকে ওনার জন্য দোয়া করি। এটাই আজকে আমাদের, যদি অনুভূতির কথা বলেন, এটাই আমাদের অনুভূতি। আজকে আমরা মন থেকে দোয়া করব, মহান আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেন এবং তিনি যেন আবার সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। আরেকটি বিষয়, এই প্রথম 7 বছর পরে আবার তার পরিবারের সদস্যদের দেখা হবে, তার বড় ছেলে, তার নাতনি, তার পুত্রবধূ, ওইখানে আসলে কি ধরনের একটা দেখেন, জনাব তারেক রহমান, যিনি যার পিতৃভূমি ছেড়ে আজকে বছরের পর বছর ধরে শত শত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থান করছেন, যিনি তার একমাত্র ভাই, তার আদরের ভাইটিকে মুক্তি পর্যন্ত দেখতে পারেননি এই শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে, তার মা বারবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গেছেন, তাকে সারাক্ষণ ততস্থ থাকতে হয়েছে কখন কোন দুঃসংবাদ শুনতে হয়। ভালো লাগছে যে আজকে মা তার সন্তানের কাছে যাচ্ছেন, সন্তান মাকে ফিরে পাচ্ছেন। আমরা আরো খুশি হব যদি মাকে পরিপূর্ণ সুস্থ অবস্থায় সন্তান দেখতে পারেন। আমরাও দোয়া করছি যেন সন্তান তার মাকে সুস্থ অবস্থায় পান।